সর্বোচ্চ জাতমান কোয়ালিটির বকনা, তাহলে এখনই এই অবস্থা হলে ভবিষ্যতে কি পরিকল্পনা হবে? আপনারা 30-এর উপরে দুধের আশা করলে এই জাত নিয়ে আশা করতে হবে। মাশাআল্লাহ ভাই, কি কালেকশন! এই কালেকশন আপনি এই জাত নিয়ে আশা করতে হবে। খালি এরকম দোয়াবেন, ভার তুবেন আর দোয়াবেন মঞ্জু ভাইয়ের গরু। জাতমান কোয়ালিটি দেখে, হ্যাঁ, জাতমান কোয়ালিটি দেখে শুনে গরু খামারে ঢুকাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মঞ্জু ভাই, আপনার পরিচয়টা? আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা, আমাদের বাড়ি ঈশ্বরদী। আসলে আমরা প্রতিটা খামারে উপকার করতে চাই, 2 টাকা কমে বেচতে চাই, কিন্তু কই যে লোক ধরে আসে 7-8টা 5টা 4টি লোক আছে গরু বেচার আগে কই 5-10 হাজার আমার জন্য রাখো, তাহলে ওই টাকা ওই দালাল ধরে নিতে আসলে তো আপনার টাকা কি দেবো, ওই জায়গায় গরুর দাম 5-10 হাজার টাকা বাইরে যায়। সরাসরি মঞ্জু ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি মঞ্জু ভাইয়ের সাথে আসি গরু কেনার চেষ্টা করবে, তাতে আপনিও বাঁচবেন, মঞ্জু ভাই জি অবশ্যই। তো মঞ্জু ভাই, তাহলে কয়টা বকনা দেখাবেন? আজকে 8টা বকনা দেখাবো, 8টায় হাই কোয়ালিটির বকনা। আশা করা যায় আপনারা এই জাত দেখবেন। আগেই বলেছি, জাত চিনবেন, গরু গোয়ালে ঢুকাবেন, খামারে ঢুকাবেন। অজাত লিজা খামারে ঢুকা আপনার কোনো লাভ নাই। ওই যে বড় বড় গরু কিনে 1 লাখ টাকায় পাওয়া যায়, ওই রেজেট বকনা, ওই রেজেট বকনা নিয়ে আপনি খামারে গাব ধরাতে পারবেন না। আপনি ইনটেক মাল নিয়ে খামারে করার চেষ্টা করবেন। আচ্ছা মঞ্জু ভাই, চলেন আমরা বর্তমান চোখে দর্শকদের আমার যে জাত গিনে আছে, আজকে বলেছি যে জাত চিনবেন, গরু কেনার চেষ্টা করবেন, ওই জাত গিনে দেখান দর্শক ভাইরে। শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বক্তাটা, মাশাআল্লাহ ঠিকঠাক দেখছেন। মঞ্জু ভাই, 1 নম্বরের বক্তার জাতমানটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। মানে আগে জাত চিনবেন, তারপরে গরু কিনবেন। মানে জাত ভালো না হলে, আপনার বিছন না ভালো হলে ফসল কোনোদিনই ভালো আশা করা যায় না। জি, তাহলে বিছন ভালো লিয়ার খামারের চেষ্টা করবেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু এবং এই গরুর রাজা। এই জাতীয় গরু নিয়ে আপনি খামার করবেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই 4টা লিপুল 4 জায়গায় থাকবে। দেখেন কি মাল, দেখেন। আচ্ছা, দর্শক ভাইরা দেখান জিনিস। অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর বক্তাটা। হ্যাঁ, বয়সটা কেমন হয় মঞ্জু ভাই? 7 যা 8-এ পড়ছে। 8 মাসে পড়ছে আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে? একদম ঠিকঠাক, মানে কোনো অসুস্থ গরু নাই, সুস্থ সবল একটা বকনা একদম, মানে কোনো খুদ ধরার জায়গা নাই। আচ্ছা, 1 নম্বরের বক্তার দামটা কেমন রাখছেন ভাই? এটা 66,000 টাকা চা দাম, দরদাম করে নিবে সামান্য। 1 নম্বর বর্তমানের দাম শুনলেন 66,000। হ্যাঁ, দাম দর করে নেওয়া যাবে, দরদাম করে নেওয়া যাবে। মাশাআল্লাহ। মঞ্জু ভাই, 2 নম্বরের সুন্দর একটা বর্তমান বাচ্চা দেখছি, এটা জাতমান কোয়ালিটি কেমন? এইটা তুলনায় হয় না। আগে বলছি যে জাত চিনবেন, তারপর গরু কিনবেন। এই দেখেন, এর একদম রসুনের চুষা। মানে এই জাত নিয়ে আপনি গরু 5টা পালা লাগবে না, তো 2টা খামারে পালেন, 2টাতে আপনি 30-60 কেজি দুধ আসবে। জাতের গরু? হ্যাঁ, জাত লিজা পালেন, এ মুখের কথা না। দর্শক ভাইরা দেখান যে এই জিনিস, এই দেখেন কি জিনিস, দেখেন আমার মুখের কথা না। দেখেন আপনি ক্যামেরায়, দর্শক ভাইরা দেখেন, জীবনে যা দেখিনি আজ দেখাচ্ছি। মাজাটাও দেখেন। হ্যাঁ, মাজাটাও দেখেন। গরু এই জাত নিয়ে খামার করবেন, আপনি ওই খামারের উন্নতি হবে। আপনি গরু মেলা দেখতে পারবেন। এই মসিবাট দুধ হবে, আপনি 30 লিটার দুধ একবারে 2 টানে দোয়া লিবেন এই জাত থেকে। হ্যাঁ, নেলটা ছাড়িয়ে দিছে, আপনি দেখান যেমন এই জাত হাঁটুর উপরে নেল। এই জাত সবসময় পাওয়া যায় না সচরাচর। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা। মঞ্জু ভাই, 2 নম্বরের বকনার বয়সটা কেমন হতে পারে? এটা বয়স 9 মাস। 9 মাস হতে পারে আর কি। হ্যাঁ, 9 মাস। খাওয়া দাওয়া মাশাআল্লাহ ঠিকঠাক আছে দেখছেন? একদম, মানে কোনো অসুস্থ গরু নাই। এটা একবারে সুস্থ সবল একটা বকনা। একদম, মানে জিনিস, মানে জাতের পেটে থেকে জাতি হয়েছে। জাতের পেট থেকে একবার একবারে জাতের পেটে থেকে জাতি হয়েছে। জাত ছাড়া কোনো সময় খামারে গরু তুললে খামার মার হবেই, অজাতলি যা তুললে। মঞ্জু ভাই, দামটা কেমন রাখছেন 2 নম্বর বকনাটার? এটা চা দাম 95,000 টাকা, হয়তো বা দরদাম করে নিবে দর্শক ভাইরা। তাহলে 2 নম্বর বকনার দাম 95,000 হ্যাঁ, টাকা দাম। 95,000 টাকা চা দাম, দরদাম করে নিবে দর্শক ভাইরা। দাম দর করে নেওয়া যাবে। হ্যাঁ, দাম দর করে নিবে মঞ্জু ভাইয়ের নাম্বারে। মাশাআল্লাহ মঞ্জু ভাই, 3 নম্বরে তো সেই কালেকশন দেখছি একটা। আগে বলছি তো ভাই, আজকে জাত চিনি গোয়ালে ঢুকাবেন। অজাতলি জাত গোয়ালে ঢুকে দুধ হয় না, তখন কয় যে আপনারা খারাপ। না, আপনারা খারাপ। মানুষ যা কয় তাই শুনেন। এই যে এই জাতলি যা গরু খামারে তুলেন, তো দেন তো বিগ বডির গরু হয় নাকি, আর দুধের আসে নাকি? অনেক ভালো কোয়ালিটির একটা বকনা। হ্যাঁ, ভালো কোয়ালিটির জিনিসটা নেই। মানুষের মুখের কথা, মানুষ তো সব গলায় কবি ভালো, কিন্তু আপনার ভালো আপনি খুঁজে গরু কেনার চেষ্টা করবেন। এটা খুঁজে নিতে হবে নিজেকে। হ্যাঁ, নিজে খুঁজে নিতে হবে। আমি তো কব আমার সব ভালো। মাথা থেকে দেখেন। হ্যাঁ, এই জাতই আপনি পাবেন না সচরাচর। মাজাটা অনেক ভালো আছে, স্ট্রেট একটা বডি দেখছেন। হ্যাঁ, এই বডির গরু নিয়ে আপনি খামার করার চেষ্টা করবেন। হ্যাঁ, তলার জায়গাও দেখবেন 4টা নিপুল আছে নাকি, অবশ্যই দেখবেন। এই দেখেন, ক্যামেরায় দেখায় দেন, 4টা নিপুল 4 জায়গায় আছে। জায়গা অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আরে জিনিসই মানে একদম এই গরুর রাজা। পাও বেশ মোটা সোটা দেখছেন। একদম, আপনি গরু দেখা দেন দর্শক ভাইরে ক্যামেরায়। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বকনাটা। মঞ্জু ভাই, বয়সটা কেমন হবে এটা? এটা 11 মাস বয়স ভাই। 11 মাস হবে বয়সটা? হ্যাঁ, 11 মাস। মাশাআল্লাহ, অনেক ভালো কোয়ালিটির একটা বকনা দেখছেন। তো দামটা কেমন রাখছেন ভাই? এটা 1,05,000 টাকা চা দাম, দর্শক ভাইরা দরদাম করে নিবে, সমস্যা নাই। আর 3 নম্বরের বকনা বাচ্চার দাম শুনলেন 1,05,000। হ্যাঁ, 1,05,000 টাকা চা দাম, দর্শক ভাইরা দরদাম করে নিবে। আগেও বলেছি, এখনো বলেছি, জাত চিনবেন তারপরে গরু কিনবেন, দরদাম করে নেওয়া যাবে। হ্যাঁ, দরদাম করে নিবেন। মাশাআল্লাহ। তারপর দেখছেন আপনারা 4 নম্বর। মঞ্জু ভাই, 4 নম্বরে এটা জাতমানটা?
এটা বাহামা বকনা, অনেক খামারি আলাদা বাহামা বকনা নিয়ে বাহামা জাত বাই করতে চাই, এই জাত নিয়ে খামারে রাখি জাত বাই করে নিবে। জাত উন্নয়নের জন্য ভালো। হ্যাঁ, জাত উন্নয়নের জন্য ভালো হবে। আসলে খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, বেশ লম্বা চড়া আছে, হাতে পায়ে দেখছেন, মানে এই গরু একদম মানে খালি খায় যায়, খাওয়ার বেশ ভালো রুচি আছে। গরুই ভালো, সব কথার এক কথা। মাথার কাছ থেকে দেখেন, দেখি বাটতলা দেখবেন, হ্যাঁ, বাটতলা একদম মানে এই দেখেন কত বড় বড় বাট, ক্যামেরায় দেখেন এই বাট কত বড় গরু, এই দেখেন কি মাল দেখেন, 4ডি থাকবে, 5টা থাকলে গরু গরুতে আসবো। মাথাটা দেখেন, খাওয়া দাওয়া মাশাআল্লাহ ঠিকঠাক আছে। তাহলে বয়সটা কেমন হবে মঞ্জু ভাই? এটা বয়স মোটামুটি 12 মাস, 11 যা 12 পড়ছে। 12 মাসে পড়ছে। হ্যাঁ, 3 মাসের ভিতর গরম আসবে। তো 4 নম্বরের বতারের দামটা কিভাবে দিচ্ছেন ভাই? ভাই এটা 1,90,000 টাকা চা দাম, দরদাম এই খালি 90,000 টাকা চা দাম, দরদাম করে নিতে পারবে। তো 4 নম্বর বতারের দাম চাওয়া দাম 90,000, খালি 90,000 টাকা চা দাম, দরদাম করে নিবে দর্শক ভাই। দরদাম করে না যাবে। হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে। তারপর দেখছেন আপনারা 5 নম্বর বক্তাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঞ্জু ভাই 5 নম্বরের বতারের জাতমানটা এটা বাহামা জাত, এই জাত সচরাচর পাওয়াই যায় না। এই দেখেন, এই দেখেন, এই দেখেন কি জাত হবে, কি জাতে। নাভি কম্বলটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাত আপনি দুটা লিজা খামারে বাই দিতে হন, এই জাতের 3 জাত বাই করেন, সমস্যা নাই। জাত উন্নয়নের জন্য অনেক ভালো। হ্যাঁ, জাত উন্নয়নের জন্য অনেক ভালো, অনেক গিটাবের গরু। এই গরু তো আপনি সবসময় পাবেন না, আমরা সচরাচর পাইনি, হুট করে দুটি পাইছি তাই আপনারা দিচ্ছি। মানে খুব কম সংখ্যক মিলে এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিপুল 4টা আছে, দর্শক ভাইরে দেখায় দেন, 4টা নিপুল 4 জায়গায় আছে, সমস্যা নাই, দেখায় দেন। এ জিনিস আচ্ছা 5টা নিপুল হলে গরু ঘুরত আসবি। মঞ্জু ভাই 5 নম্বরের বতাটা বয়সটা তাহলে কেমন হবে? বয়স মোটামুটি 11 যায় 12 পড়ছে ভাই। 11 যা 12 তো পড়ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 3 মাসের ভিতরে গরম আসবে। 5 নম্বরের বতারের দামটা কেমন চাচ্ছেন? এটা 90,000 টাকা চা দাম, দর্শক ভাড়া দরদাম করে নিতে পারবে। বলেছি আগে জাত চিনবেন তারপর গরু কিনবেন, অজাতলি যা খামারে বাঁধবেন না। 5 নম্বর বতাটা 90,000 চাওয়া দাম। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে, স্ক্রিনের নাম্বার থেকে ফোনে যোগাযোগ করে নিবে। মাশাআল্লাহ দেখছেন 6 নম্বর বকনা। মঞ্জু ভাই 6 নম্বর এটা জাতমানটা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা ভাই। মাথাটা দেখেন, হলস্টাইন হ্যাঁ। ফ্রিজিয়ান মুন্ডি। মুন্ডি। আচ্ছা খাওয়া দাওয়াটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে দেখছেন। সব ঠিকঠাক আছে ভাই। এ জাত যারা মুন্ডি গরু নিবে তারা মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো ভালো গরু নিতে পারবে। এটা ভালো মানের একটা বকনা। হ্যাঁ, ভালো মানে জাত, এই যে অজাত না, এটা জাতের গরু। দেখেন একবারে স্ট্রেট, মাথাটাও দেখেন, ওলান পান জায়গাটা দেখি। হ্যাঁ, ও দর্শক ভাই উলান ফালান জায়গাটা দেখা দেন। কি জায়গায় ভাই? হ্যাঁ, আপনি দেখাই দেন, এই 4টা নিপুল 4 জায়গায় আছে, 5টা হলে গরু ঘুরত আসবে। বড় বড় ছড়ানো আছে। হ্যাঁ, বড় বড় এই বড় বাট না থাকলে দুধ করতে আসবে, পিপড়ি বাটের কাম বাদেনি, অনেক দূর চলে জাত আসে। নিজা বাড়িতে বাদেন। মঞ্জু ভাই 6 নম্বরের বতাটা বয়সটা কেমন হবে? এটা 11 মাস বয়স ভাই। 11 মাস হবে। হ্যাঁ, 10 জায়গার উপর হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা। দামটা কেমন চাচ্ছেন? এটা চাওয়া দাম মোটামুটি ধরেন 85,000 টাকা দরদাম করে নিবে দর্শক ভাইরা। 6 নম্বর বতাটা চাওয়া দাম 85,000। হ্যাঁ, চাওয়া দাম 85,000 টাকা দরদাম করে নিতে পারবে। দরদাম করে না যাবে। হ্যাঁ, আগেই বলেছি জাত চিনবেন তারপরে গরু কিনবেন, অজাতলি যা খামারে বাঁধবেন না। তারপরে দেখছেন 7 নম্বর। মঞ্জু ভাই 7 নম্বরের বতারের জাতমানটা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আজকে বলেছি জাত দেখাবো মানুষকে, জাত চিনবেন, গরু কিনবেন, অজাতলি যা খামারে বাঁধবেন, দুধ হবে না, জাতলি যা বাতার চেষ্টা করবেন। জাত চিনে নিয়ে হ্যাঁ, জাত চিনবেন, সকলাই কবে ভালো না, আপনার মনের কাজ বিবেচনা করে গরু কিনবেন। যে আসলে একটা ভালো যে বসে হ্যাঁ, সেগুলা কেমন কি হ্যাঁ। আছে দেখে শুনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে নিতে হবে, ও জাত চিনবেন, গরু কিনবেন, আগেও বলেছি এখনো বলতেছি। দেখি ওলান পান জায়গাটা। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গায় আছে নাকি দর্শক ভাই, এই যে দেখায় দেন, এই যে একদম দেখেন তো কি জাত, কত বড় বড় নিপুল দেখায় দেন দর্শক ভাই। খালি এরকম টানবি, এরকম দোয়াবি, এরকম টানবি, এই জাত লিজা। 7 নম্বরের বতার বয়সটা কেমন হবে? এটা বয়স 11 যায় 12 পড়ছে ভাই। 12 মাসে পড়ছে আর কি। হ্যাঁ, দামটা কেমন রাখছেন 7 নম্বর? এটার দাম চাওয়া দাম মোটামুটি ধরেন 95,000 টাকা দরদাম করে নিবে দর্শক ভাইরা। 7 নম্বর বতারা চাওয়া দাম 95,000। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। তারপরে দেখছেন 8 নম্বর। মঞ্জু ভাই 8 নম্বরের বতারা জাতমানটা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা, সচরাচর মুন্ডি বকনা পাওয়া যায় না, এই জাতের বাচ্চাটা মুন্ডি দেখেন। নিয়ে আজকে বলেছি এই যে রসুনের চুষা, এই যে আচ্ছা এই জাত লিজায় আপনি খামার করে আগাতে হবে। জাতমানটা দেশ হয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাতের গরু। সবার গরু সবার কাছে ভালো, কিন্তু আপনার হ্যাঁ, নিজেদের কাছে সবগুলাই নিতে কবি হবে। ভালো, আপনার জাতমান আপনি চিনি কেউ টাকা দিয়ে গরু কিনবেন, কোন জাত লিজায় খামারে ঢোকাবেন সেই জাত দেখে শুনে ঢোকাবেন। মাথার কাছ থেকে দেখেন মাজাটা ভর আছে, ওলান পান জায়গাটা দেখি। হ্যাঁ, উলান ফালান জায়গাটা দর্শক ভাইরে দেখান, এই 4টা নিপুল 4 জায়গায় আছে, এই দেখেন একদম বড় বড় নিপুল, ছোট নিপুল না।
8 নম্বরের বকনাটার বয়সটা কেমন হবে ভাই? এটা 12 মাস বয়স ভাই। এটা 12 মাস হবে আর কি। হ্যাঁ 12 মাস, 2 মাসের ভিতর গরম আসবে গরু। আর দামটা কেমন রাখছেন 8 নম্বর? এটা দাম চাওয়া হলো 1 লাখ টাকা, হয়তো বা দরদাম করে নেবে দর্শক ভাইরা। 8 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি বকনা বাচ্চার দাম শুনেন 1 লাখ। 1 লাখ টাকা চাওয়া দাম, দরদাম সামান্য কিছু দরদাম সুযোগ আছে। দরদাম করে নেওয়া যাবে আর কি। হ্যাঁ, এই জাতলি যা মুন্ডি বকনা লিজা একটা খামারে তুলেন 30 লিটার দুধের আশা করলে এই জাতলি আপনার আশা করতে হবে। দর্শক ভাইরা আগেও বলছি এখনো বলতেছি, এই একটু আগেও 4-5টা দালাল আইছিলি, তাহলে গরু কিভাবে বেচবো? গরু বেচার আগে কয় 10-20 হাজার টাকা রাখবেন আমার জন্য। জি। তোর গরুর দাম করার সুযোগ নাই, 10-20 হাজার টাকা রাখেন, এই রাখতে যায় আমরা গরু বেচতে পারিনি। আসলে প্রকৃত খামারের থেকে গরু কেনার চেষ্টা করবেন, যার গরু তার থেকে গরু কেনার চেষ্টা করবেন আপনারা। আচ্ছা, সরাসরি নিজেকে হ্যাঁ, সরাসরি কার গরু আছে কার নাই এটা আগেও বলেছি, আজও বলতেছি, আপনারা সরাসরি গরু, যার খামারে গরু আছে তার থেকে গরু কেনার চেষ্টা করবেন। আচ্ছা মঞ্জু ভাই, আপনার ঠিকানাটা ভাই একটু বলেন। আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা, আমার ঈশ্বরদী খামার। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আসার চেষ্টা করবেন এবং আমার খামারে গরু কিনে দেখে কেনার চেষ্টা করবেন আপনারা।